এবার একটু বাবুঘাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ গঙ্গাসাগর মেলায় যেতে পুণ্যার্থীদের ভিড়। বাবুঘাটে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। দেখছেন সেই ছবি। মকর স্নানের জন্য ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা তারা পৌঁছে গিয়েছেন বাবুঘাটে। একেবারে মিনি গঙ্গাসাগর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সার্নিক। সরাসরি চলে যাব সার্নিকের কাছে। সার্নিক, আজ সকাল থেকে বাবুঘাটের সামনে থেকে কি ছবি, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছো? দেখো, প্রত্যেক বছরই বাবুঘাটে কিন্তু গঙ্গাসাগর মেলার কয়েকদিন আগে থেকেই এই ভিড়টা চোখে পড়ে। আজকে সকাল থেকেই সেই ভিড়ও চোখে যেমন পড়ছে, পাশাপাশি প্রচুর পুণ্যার্থী তারা আস্তে আস্তে কিন্তু এবার গঙ্গাসাগরের জন্য রওনাও হচ্ছেন। কেননা 15 তারিখ রয়েছে পুণ্য স্নান, তার আগে আজকে থেকেই অনেকে চলে যাচ্ছেন গঙ্গাসাগরে। যারা এখানে থাকবেন তাদের খাওয়া দাওয়ার যাবতীয় ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে সরকারি তরফে। তোমাকে একবার দেখাবো, এই অংশে একটা মেডিকেল ক্যাম্পও করা হয়েছে। এইরকম মেডিকেল ক্যাম্প বেশ কয়েকটি করা হয়েছে এই গ্রাউন্ডের মধ্যে, যেখানে যারা পুণ্যার্থীরা রয়েছেন কেউ যদি অসুস্থ বোধ করেন তারা এসে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারছেন। পাশাপাশি খাওয়া দাওয়া এছাড়া পানীয় জল সমস্ত ব্যবস্থাই কিন্তু রাখা হয়েছে সরকারি তরফে। অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে সবসময়ের জন্য। তবে যারা যাবেন গঙ্গাসাগর তাদের জন্য পর্যাপ্ত পরিমাণের পরিবহনের ব্যবস্থা অর্থাৎ বাস সবকিছুই আপাতত প্রস্তুত রাখা হয়েছে। যারা এসছেন, কাহা সে আয়ে আপ লোগ? नेपाल से। हाँ, नेपाल के कहाँ से आए? वहाँ 12 जिला रोहतास जिला का। अच्छा, तो कब जाएंगे गंगासागर? कब जाएंगे? तो असर कब जाएंगे? अभी 5-7 रोज घूमेंगे। 5-7 रोज घूमेंगे इधर ही गंगा धाम उधर। একেবারে বোঝাই যাচ্ছে সার্নিক, একেবারে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এসেছেন। এবং বাবুঘাটে যেমন মিনি গঙ্গাসাগরের ছবি দেখালাম, আর এবারে একেবারে সরাসরি গঙ্গাসাগরের ছবি দেখাচ্ছি। পৌষ সংক্রান্তির আগে ভিড় বাড়ছে গঙ্গাসাগরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন পুণ্যার্থীরা এবং সকাল থেকেই সেখানে চলছে গঙ্গা স্নান। গঙ্গাসাগরের নিরাপত্তাও কিন্তু জোরদার রয়েছে। এনডিআরএফ রয়েছে, কোস্টগার্ড রয়েছে পুলিশ। সকাল থেকেই সাগরে পুণ্যার্থীদের স্নানও শুরু হয়ে গেছে। দেখছেন সেই ছবি। পৌষ সংক্রান্তির আগেই ভিড় বাড়ছে গঙ্গাসাগরে। দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন পুণ্যার্থীরা। সকাল থেকেই সেখানে চলছে গঙ্গা স্নান। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে নিশ্চিত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর চত্বর। এবং গঙ্গাসাগরের নিরাপত্তায় রয়েছে এনডিআরএফ, রয়েছে কোস্টগার্ড, রয়েছে পুলিশ, এবং সেখানে সিসি ক্যামেরাও বসানো আছে, ওয়াচ টাওয়ার এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কোনো পুণ্যার্থী যদি অসুস্থ হয়ে পড়েন, হঠাৎ করে যদি অসুস্থ বোধ করেন, তাহলেও তাদের জন্যও কিন্তু ব্যবস্থা করা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা জড়ো হয়েছেন। গঙ্গাসাগরের ছবি সরাসরি দেখছেন। পৌষ সংক্রান্তির আগেই ভিড় বাড়ছে গঙ্গাসাগরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন পুণ্যার্থীরা। দেখছেন সেই ছবি। সকাল থেকেই সেখানে চলছে গঙ্গা স্নান। আর গঙ্গাসাগরে নিরাপত্তাও বাড়ানো হয়েছে যথেষ্ট পরিমাণে। এনডিআরএফ রয়েছে কোস্টগার্ড, রয়েছে পুলিশ। পৌষ সংক্রান্তির আগে ভিড় বাড়ছে গঙ্গাসাগরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরের ঠিক ছবিটা কেমন রয়েছে একটু জেনে নেওয়া যাক। আমাদের সঙ্গে অর্পণ রয়েছে, সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, সকাল থেকেই তো আমরা দেখাচ্ছি যে ছবি, যে পুণ্যার্থীরা জড়ো হচ্ছেন এবং সকাল থেকেই সেখানে চলছে গঙ্গা স্নানও। বেলা একটু বেড়েছে, এই মুহূর্তে সেখানকার কি ছবি? একদম, দেখো, সময় যত এগোচ্ছে ততই কিন্তু গঙ্গাসাগরের যে বিস্তীর্ণ সমুদ্র সৈকত রয়েছে সেখানে মানুষের ভিড় বেড়েছে। কপিলমুনি আশ্রম চত্বরে যেমন থিকথিকে ভিড়, তেমনই সকাল থেকে যারা পুণ্যার্থী এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারাও কিন্তু পুণ্য স্নান তারা সারতে শুরু করেছেন। যদিও মহেন্দ্রক্ষণ আগামীকাল রাত্রি 12টার পর থেকে শুরু হচ্ছে, তবে যারা এ পর্যন্ত এসে পৌঁছেছেন তারা গঙ্গা স্নান সারছেন। পাশাপাশি কপিলমুনির যে আশ্রম রয়েছে সেই আশ্রমে তারা পুজো দিতে শুরু করেছেন। এবং যারাই আসছেন তাদের একটাই বক্তব্য যে গঙ্গাসাগরে আসা মানে পুণ্যভূমিতে আসা, পুণ্য লগ্নে তারা স্নান সারবেন অবশ্যই। তবে তারা বেশ কিছু সময় তারা আগে এসছেন, তাই আজকের দিনটাও তারা হাতছাড়া করতে চাইছেন না। তারা আজকেও স্নান করবেন।
করবেন, আগামীকালও তারা স্নান করবেন। এবং ছবিটা যদি তোমাকে যদি দেখাই তাহলে দেখতে পাবে যে কপিলমুনির যে আশ্রম রয়েছে সেই আশ্রমের বরাবর যে লাইন করা হয়েছে, যে বিভিন্ন ড্রপ গেটগুলো করা হয়েছে, সেখানে মানুষজন ইতিমধ্যেই ভিড় করেছেন বেশ। এবং আজ সারা দিন রাত্রিবেলা পর্যন্ত পুণ্যার্থীরা বেশ, একেবারে নজর রাখো, আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ অর্পণ।